পবিত্র কোরআন শরীফে এমন এক নারীর কথা বলা হয়েছে যিনি ভয়ঙ্কর সেই জাহান্নামে প্রবেশ করবেন। সর্বকালের সবথেকে খারাপ নারী, তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী, কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না। আজকের ভিডিওতে বলা হবে এই অভিশপ্ত নারীর জীবন কাহিনী, যাকে দেখে ইবলিস শয়তানও ভয়ে দৌড়াতে থাকত। তো সাথেই থাকুন, শুরু করা যাক আজকের ভয়ঙ্কর সেই অবিশ্বাস্য কাহিনী। কে ছিলেন সেই বিস্ময়কর নারী যার বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন? উম্মে জামিল, তিনি জন্মেছিল কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে। তার পিতা হাব ইবনে উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন। তিনি এমন এক পরিবারে জন্ম নিয়ে বড় হয়েছিলেন, কিন্তু এই বিলাসী জীবনযাপন তার কোনো ভালো কাজেই আসেনি। কিশোর বয়স থেকেই তিনি ছিলেন উচ্চ বিলাসী আর অহংকারী। যদিও অল্প বয়সেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আবুল আহাবের সাথে, যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র। আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশীল পুরুষদের একজন। তার সম্পদ উম্মে জামিলকে, যিনি অহংকার আর বিলাসিতায় ডুবে থাকতেন। এদিকে আবুল আহাব ছিলেন কুরাইশদের মধ্যে সবথেকে বিখ্যাত ও বড় ব্যবসায়ী, যার বাণিজ্য ছড়িয়েছিল অনেক দূর দূরান্তের দেশগুলোতেও। উম্মে জামিল তখন এই সম্পদ ব্যবহার করেই মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠল। কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায়ায় বসে থাকতেন না। তার সবথেকে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহ্বা। তিনি তার চারপাশের নারীদের উপর প্রভাব বিস্তার করতেন, গুজব ছড়াতেন, আর যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টাও করতেন। এই কাজ করে সে নিজে আনন্দ পেত, কিন্তু আসল সত্যি ছিল তিনিও ভয় পেতেন। আর সেটা কোনো মানুষকে নয়, তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর সম্মান হারানোর ভয়। মক্কায় যখন মানুষ বাণিজ্যের কাজে ব্যস্ত হয়ে পড়ত, কেউ কেউ সেখানে তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন ছিল, কিন্তু উম্মে জামিল ছিলেন তার গোত্র আর তার স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন। তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশদের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব। কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা শুনে তার অন্তরে বিপর্যয় নেমে আসলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি আল্লাহর রাসূল। এই কথা শুনে উম্মে জামিলের মনে ভয়ঙ্কর ঝড় বইতে লাগলো। তার কারণ সে ভালো করেই জানত নবীজির পারিবারিক বিষয়ে। তিনি ছিলেন হাশিম পরিবারের, যা কুরাইশদেরই একটি শক্তিশালী শাখা। তখন উম্মে জামিল ভাবতে লাগলো, যদি তিনি সত্যিই নবী হয়ে থাকেন, তাহলে আমার ক্ষমতা আর আমার রাজত্ব এই সব কিছুই বিপদে পড়বে না তো? অথবা যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে, তবে কুরাইশদের শাসন কাজও তো থাকবে না, আর তার সাথে সাথে আমাদের সাম্রাজ্য ধুলির সাথে মিশে যাবে। তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াই করতে শুরু করল, প্রথম নারীদের একজন হিসেবে। তার স্বামী আবুল আহাব ইতোমধ্যেই নবীর বিরোধিতা করতে শুরু করেছেন, কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও ভয়ঙ্করভাবে সাজালেন। তিনি শুধু ইসলামের বিরুদ্ধেই দাঁড়াননি, তিনি ইসলামকে ধ্বংস করার জন্য সব কিছুই করলেন। এমনকি নবীজির সম্মান নষ্ট করতে গিয়ে তিনি মুমিনদের মাঝে বিষাক্ত কথা ছড়িয়ে দিলেন। তিনি শুধু ইসলামের একজন শত্রুই ছিল না, তিনি হয়ে উঠেছিলেন এক ভয়ানক ফিতনার কারণ। কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি। উম্মে জামিলের জন্য ইসলাম শুধু একটি বিশ্বাস ছিল না, এটি ছিল তার জীবনের সবথেকে বড় একটি বিপদ। মক্কায় ছিলেন এক ব্যক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বহু বছরের পুরনো বাস্তবতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আর উম্মে জামিল সেই নতুন দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। প্রথমেই উম্মে জামিল সেই কথা গুরুত্ব দেননি, কিন্তু নবীর নবুয়তের দাবির কথা শুনে সে ভেবেছিল এটি হয়তো বেশি দিন টিকবে না। কিন্তু যখন মানুষের ভিড় তার পিছনে জড়ো হতে লাগলো, তখনই তার ভিতরে ভয় আর ক্রোধ জেগে উঠল, এবং আবুল আহাবের সাথে মিলে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে নেতৃত্ব দিলেন। মক্কার নারীদের উপর তার প্রভাব ছিল অপরিসীম, যেখানে তার একটি কথা পুরো শহর ছড়িয়ে পড়ত। তিনি এই ক্ষমতা ব্যবহার করেই ইসলামের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিল। উম্মে জামিল মানুষদের কাছে মিথ্যা কথা, এমনকি ভুল গল্প শোনাতেন যে মুহাম্মদ পাগল, এবং সবাইকে চিৎকার করে বলে বেড়াতেন মুহাম্মদ জাদুকর ও মিথ্যাবাদী, যিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান। এই মিথ্যার উদ্দেশ্য শুধু মানুষকে বিভ্রান্ত করা ছিল না, এটি ছিল নবীর সম্মানকে ছোট করা। এমনকি তিনি নিম্নমানের পন্থাও ব্যবহার করেছিলেন।
একদিন তিনি মক্কার বাজারে কিছু মানুষ জমায়েত করলেন। সেখানে চিৎকার করে বললেন, মুহাম্মদ তার নিজের পরিবারেরও ক্ষতি করেছেন। কিন্তু সত্য ছিল ঠিক তার বিপরীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবথেকে বিশ্বস্ত মানুষ, যাকে সবাই আল আমিন বলে উপাধি দিয়েছিল। হ্যালো বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী কাহিনী দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে। ততক্ষণ সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।